আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। তো আজকে আমি একটা প্লাজো প্যান্ট তৈরি করব। তার জন্য আমি সোয়া 2 গজ কাপড় নিয়েছি। তো কাপড়টির বন্ধ পাশ আমার দিকে আছে আর খোলা সাইডটি আছে অপর দিকে। তো প্রথমে উপর থেকে 2 ইঞ্চি করে মার্ক করে দিব বেল্টের জন্য। দাগটি স্ট্রেট করে একটা দাগ দিয়ে দিব। তো এরপরে কোমরের চওড়াটা নিব। তো আমি 14 ইঞ্চি নিচ্ছি। এবার হাইয়ের লম্বা নিচ্ছি 13 ইঞ্চি। আর হাইয়ের এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। হাইয়ের চওড়াটা নিচ্ছি 2.5 ইঞ্চি। তো এবার সালোয়ারের লম্বার মাপ নিব। সালোয়ারের লম্বা আমি নিচ্ছি 38 ইঞ্চি। এবার পায়ের যে চওড়াটা আছে সেটা আমি নিচ্ছি 7 ইঞ্চি। তো এখন একটা স্কেলের সাহায্যে এভাবে দাগটা মিলিয়ে দিব। সাইডে 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। তারপরে নিচের যে পায়ের অংশ আছে তার উপরে 5 ইঞ্চিতে একটা মার্ক করে দিব। এখানে ডিজাইন হবে তার জন্য। তো দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো এবার আমরা যে 5 ইঞ্চিতে যে মার্ক করেছিলাম সেখানে কাটিং করে দিব। তো এরপরে এবার সেলাইয়ে চলে যাব। কাটিং করা শেষ। তো দেখুন প্রথমে কিছু ফিতা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি 2 ইঞ্চি কাপড় নিয়েছি। 2 ইঞ্চি চওড়া কাপড় 2 দিকে ভাঁজ দিয়ে, 2 পাশ থেকে ভাঁজ দিয়ে, মাঝখানে ভাঁজ দিয়ে এরকম হাফ ইঞ্চি পরিমাণ চওড়া করে এই কাপড়গুলো তৈরি করতে হবে। তো পায়ের অংশে ডিজাইন করার জন্য বেশ কিছু এরকম ফিতা তৈরি করে নিব। তো দেখুন ফিতাগুলো তৈরি করা হয়ে গেলে 2 ইঞ্চি পরিমাণ লম্বা করে সবগুলো ফিতা কেটে নিব। তারপরে এরকম একটা কাগজ নিব। কাগজের লম্বাটা হচ্ছে 8.5 ইঞ্চি আর চওড়াটা হচ্ছে 2 ইঞ্চি। তো কাপড়ের সেন্টারে এরকম করে কাপড় বসিয়ে একটা টুকরো বসিয়ে তারপর উপরে আবার এমন একটা চিকন ফিতা তৈরি করেছি সেই ফিতাটা দিব। দিয়ে তারপরে নিচের দিকে ফিতার নিচে কাপড়গুলো বসিয়ে একদম সমান করে কোনো গ্যাপ না রেখে আর কি। তারপরে উপরে সেলাই দিয়ে দিব। একদম মাঝ বরাবরই সেলাইটা দিয়ে দিব। এভাবে করে পুরো কাগজটিতে একটা একটা করে কাপড় রেখে ভাঁজ করে তারপর উপর দিয়ে সেলাই দিয়ে দিব। তো এরপরে কাপড়গুলো বসানো হয়ে গেলে একই কাপড়কে এরকম করে 2 ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিব। একটিকে বাদ দিয়ে আবার আরেকটিকে সেলাই করব। আরেক পাশে সেম একইভাবে সবগুলো কাপড়ের টুকরো সেলাই করে দিতে হবে। দেখুন পটিটা দেখতে এরকম হবে। তো এবার যে 5 ইঞ্চি কাপড় কেটেছিলাম সেই কাপড়টা আর সালোয়ারের কাপড়ের অংশের মাঝখানে এই কাপড়টা বসাতে হবে। তো প্রথমে সালোয়ারের কাপড়ের যে অংশটা তার উপরে পটিটিকে উল্টো করে রেখে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে দিব।
এবার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। এবার যে পায়ের নিচের অংশটা আছে 5 ইঞ্চি যে কাপড়টা, ওইটাকে আবার এই পটির উপরে উল্টো করে রেখে তারপরে আরেকটা সেলাই দিয়ে দিব 1/2 ইঞ্চি করে। দেখুন একদম কাপড়টা ভালো করে পটিটি সমান করে বসিয়ে তারপর উপরে 1/2 ইঞ্চি করে সেলাই দিয়ে দিব। তারপর উপর আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। তো তারপর ডিজাইন করার জন্য আমি এখানে চিকন লেস ব্যবহার করব। তো প্রথমে লেসের সাইডে একটা সেলাই দিয়ে দিব। লেসটিকে পটির পাশে বসিয়ে তো এবার উপরে আরেকটা ডবল সেলাই দিয়ে দিব, যাতে লেসটা একদম বসে থাকে, উঠে না থাকে যাতে। এবার এই পটির আরেক সাইডে সেম একইভাবে লেস লাগিয়ে নিব। এখানে উপরে ডবল সেলাই দিয়ে দিব। এবার লেস লাগানো হয়ে গেলে এবার নিচের অংশে 2 ইঞ্চি পরিমাণ যে কাপড়ের টুকরোগুলো আছে সেটাকে 2 ভাঁজ দিয়ে তারপরে বসিয়ে দিব। এবার এমন করে পুরোটাতেই কাপড়গুলো বসাতে হবে। দেখুন কতটুকু গ্যাপ দিতে হবে, 1/2 ইঞ্চি থেকে কম গ্যাপ দিতে হবে। এবার একটা বক্রম নিয়েছি, বক্রমের চওড়াটা নিয়েছি 1 ইঞ্চি, আর একটা কাপড়ের টুকরো নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ চওড়া। এবার বক্রমটিকে সাইডে সেলাই করে কাপড়টি ভাঁজ দিয়ে তারপরে প্রথমে বক্রমটি আটকে নিব। এবার বক্রমের সাইডে যে কাপড়টা আছে, তো এই কাপড়টার উপরে সেলাই দিয়ে দিব। সালোয়ারের যে ফ্রন্ট সাইড আছে তার উপরে বসিয়ে পটিটিকে উপরে একটা করে সেলাই দিয়ে দিব। এবার পটিটি উল্টে ব্যাক সাইডে এনে একদম সাইডে আরেকটা সেলাই দিয়ে দিব পটির উপরে। তো এই তো রেডি হয়ে গেছে সালোয়ারটা। এবার এখানে যে বিট আছে, যে মতি আর কি, সাদা কালারের ছোট ছোট, ওগুলা লাগিয়ে নিব। দেখুন একদম টাইট করে লাগানো যাবে না, একটুখানি লুজ রেখে সুতাটা একটুখানি হালকা রেখে তারপরে লাগাতে হবে। সেমভাবে পুরো ডিজাইনটাতে একটা করে বিট লাগিয়ে দিই এভাবে। তো এবার সালোয়ারের হাইয়ের অংশ সেলাই করে নিব।
হাফ ইঞ্চি পরিমাণ কাপড় সেলাই করে দিব। ডবল সেলাই দিয়ে দিব এখানে। আরেক পাশেও হাই একইভাবে সেলাই করব। এবার হাই সেলাই করা হয়ে গেলে যে সালোয়ারের সাইডে সেলাই দিয়ে দিব। হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করছি। এবার এদিকে যার ফিটিং অনুযায়ী আর কি, যার যেরকম ফিটিং অনুযায়ী সেলাই পরতে ভালো লাগে ওই অনুযায়ী আর কি সেলাই করে নিতে হবে। তো এখানে হাই পর্যন্ত এসে তারপরে ইউটার্ন নিয়ে ডবল সেলাই দিয়ে দিব। আরেকটি সাইড সেলাই করে নিব। এখানে ডবল সেলাই দিয়ে পাকা করে নিতে হবে সেলাইটা। তো এবার সালোয়ারটিকে ফ্রন্ট সাইডে এনে দেখুন ডিজাইনটা এরকম দেখা যাবে ফ্রন্ট সাইডে আনার পরে। তো তারপর রাবার লাগিয়ে নিয়েছি। তো রাবার লাগানোর পরে এটা হচ্ছে সালোয়ারের ফাইনাল লুকটা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।